আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নিজের ছাদ বাগানের পুঁইশাকের ফল উঠিয়ে সেটা রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক আজকে ছাদে উঠে দেখলাম যে পুঁইশাকের বিচিগুলা খুব বাড়তি হয়ে গেছে। তো ভাবলাম যে এই যে অনেক দিনের সাধনা, অনেক দিন ধরেই রেখেছি। তো যাই হোক আজকে ফাইনালি সবগুলো পুঁইশাক গুলো কেটে ফেলছি। আর মানে এই পুঁইশাকের যে বেডটা সেই বেডটাও ফাঁকা করে দিলাম। কারণ ওর ভিতরে বিচি যেগুলা বাড়তি বিচিগুলা সেগুলো পড়েছে। পড়ে কিন্তু ছোট, ছোট একটু গাছও হয়ে গেছে। তো আজকে সবগুলো ফাইনালি উঠিয়ে ফেললাম। আর তারপরেও মানে ছাদ বাগান থেকে দেখুন কত কিছু বাজার করেছি। একটু টমেটো, বেগুন, মিষ্টি কুমড়ার ফলও উঠিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক এখন মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম একটু আ মানে জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়ে এরপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু বেশ খানিকটা করে দিয়েছি। আর রসুনটা দেশি রসুন ব্যবহার করেছি। দেশি রসুন দিয়ে এই শাক রান্না করলে না যেকোনো শাক রান্না করলে খুবই ভালো লাগে। তো যাই হোক এর ভিতরে 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটু মানে মসলার গন্ধটা ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি গুঁড়া মসলা দিয়ে দিলাম। 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু অল্প, অল্প পানি দিয়ে বেশ খানিকক্ষণের জন্য একটু কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি প্রায় 250 গ্রামের মতো ছোট, ছোট যে চিংড়িগুলো আছে না সেই চিংড়িগুলো বেছে দিয়ে দিয়েছি। তো যাই হোক আজকে খুব স্বাদ করে রান্না করেছি। এর জন্য চিংড়ি মাছ আর রেখে দিইনি। 250 গ্রাম চিংড়ি মাছই দিয়ে দিয়েছি। আর এর ভিতরে এই যে মানে আ শাকসহ বিচি যেগুলো ছিল সেগুলো আমি সব ভালো করে বেছে নিয়েছি। একটাও ফেলিনি। খুব যত্ন সহকারে নিচেই বেছেছি। তো যাই হোক একটু এর ভিতরে এই যে বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো যদিও একটু বাড়তি হয়ে গেছে তারপরেও খেতে খুব ভালো লেগেছে। কারণ এই বেগুনগুলো না ভারী আঠালো। হ্যাঁ? তো শুঁটকি মাছ রান্না করেছিলাম এর আগে সেটাও খুব ভালো হয়েছিল খেতে। আর আজকে এই যে পুঁইশাকের বিচি দিয়ে রান্না করছি। তো যাই হোক বেশ মানে কয়েকবার ঢাকা দিয়ে, দিয়ে আমি মানে শাকটা রান্না করে ফেললাম। আর মানে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো। যাই হোক মোটামুটি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে সবাই ছোট্টখাটো একটু ছাদ বাগান, বারান্দা বাগান করে আমার মতো কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে খেতে পারেন। আল্লাহ হাফিজ।